আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখতে দেখতে আমাদের এখানে 30টা রোজা কমপ্লিট হয়ে গেল। আজকে আমাদের লাস্ট ইফতার। এখানে আমি আমার মেয়ের ফ্রেন্ডের বাসায় এসেছি। সবাই একসাথে ইফতারি করে আমি আমার মেয়ের ফ্রেন্ডদেরকে পিক আপ করে ওদের সবাইকে চাঁদ রাতটা একটু এনজয় করতে নিয়ে যাচ্ছি। দেশের বাহিরে আমরা কিভাবে চাঁদ রাত সেলিব্রেট করি আজকের ভিডিওটায় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। সো আমার মেয়ে যখন বর্ন হয় আমি সেই ছোট থেকে আমার মেয়েকে চাঁদ রাতে অলওয়েজ এখানে নিয়ে আসি আমাদের বাঙালি পাড়ায় মেহেদি লাগানোর জন্যে। আর এখন তো মেয়ে বড় হয়ে গিয়েছে, তার একটু ফ্রেন্ড সার্কেল হয়েছে। সো তার ফ্রেন্ডদেরকে এবার আমি দায়িত্ব নিয়ে এসেছি যে সবাই মিলে একটু মেহেদি লাগাবে, একসাথে ফ্রেন্ডরা টাইম স্পেন্ড করলে খুব ভালো লাগবে। সো এই তো একে একে বাচ্চারা বসে পড়েছে। মেহেদি তো অনেক বড় লম্বা লাইন, সো আমি ওদেরকে একসাথে টানা সিঁড়িতে বসিয়ে দিয়েছি। আজকের দিনটা আমার কাছে ওদের সাথে টাইম স্পেন্ড করে এত নস্টালজিয়া লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল আমিও ছোটবেলায় ফিরে গিয়েছি। আমার ফ্রেন্ডদের সাথে ঠিক এভাবেই আমি মেহেদি দিতে আসতাম। তখন অবশ্য এত বাঙালি ছিল না, এখন তো প্রচুর বাঙালি আমাদের এলাকায়, লাইক পুরা বাংলাদেশ, মিনি বাংলাদেশ আমাদের এখানে। খুব সুন্দর করে টাইম স্পেন্ড করা হয়। আর আগে যেমন আমি যখন ওদের বয়সের ছিলাম, আমার ফ্রেন্ডরা ঈদের আমার বাসায় আসতো, আমি ওদের বাসায় যাইতাম, দেন আমরা একজন আরেকজনের হাতে মেহেদি লাগিয়ে দিতাম, এরকম হতো আমাদের। বাট স্টিল we used to go out and have fun. Still it's a whole different vibe. So on top of it now এখন আমাদের এখানে এত বাঙালি হয়েছে, সবাই মিলে এত স্টল দেয়, মেলা করে, খুব ভালো লাগে। সো আমি একটু ঘুরে ঘুরে ওয়াইল ওরা মেহেদি দিচ্ছিল আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখেন আমাদের এখানে পার্লার আছে, সবাই তো পার্লারে অনেক বিজি। আমি দিনের বেলা আর্লি এসে কুইকলি আমরা আইব্রোস করে নিয়েছিলাম, ভাগ্যিস আমার লাইনে ওয়েট করতে হয়নি। সো এখানে জান্নাত বসে পড়েছে তার মেহেদিটা কমপ্লিট করার জন্যে। জান্নাত তো এবার খুবই খুশি যেহেতু ফ্রেন্ডসদেরকে নিয়ে এসেছে। ও মাই গড, মাশাআল্লাহ, আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। আর কয়দিন পরে সে একা একাই আসবে। ক্যান ইউ ইম্যাজিন? আই ফিল সো স্যাড এভরি টাইম আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো এই তো মেহেদি দিয়ে এই যে আমাদের এখানে ঝালমুড়ি ছিল, একটু ঝালমুড়ি খাওয়া দাওয়া হয়েছে। খেয়ে দিয়ে তারপর আমি এখানে ডিফারেন্ট স্টলগুলো দেখছিলাম, কি কি কাপড় লাস্ট মিনিট সবাই শপিং করছে। আমার একটা আন্টির সাথে আমার এখানে দেখা হয়ে গেছে, এটা আমার আম্মুর ফ্রেন্ড। আন্টিকে অনেক দিন পরে দেখেছি, খুব ভালো লেগেছে। সো এই তো তারপরে একে একে আমিও বসে পড়েছি তাড়াতাড়ি করে মেহেদি লাগানোর জন্যে। রাত অনেক হয়ে গিয়েছিল, অলমোস্ট রাত 9টা বাজে। সো তাড়াতাড়ি করে মেহেদি দিচ্ছিলাম, কারণ আমি আবার বাসায় যেতে হবে, রান্নাবান্না কিছু টুকিটাকি করব। সো তাই আমি তাড়াতাড়ি করে মেহেদিটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আরও কত মানুষের সাথে যে এখানে এসে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে। এই তো মেলায় আমি আমার ফ্রেন্ডকেও পেয়ে গিয়েছি, তো আমরা কুইকলি একজন আরেকজনকে হাই বলছিলাম। সো আমাদের চাঁদ রাত নর্মালি আরও মজা হয়। লাস্ট ইয়ার তো ফায়ার ওয়ার্কস হচ্ছিল, আরও অনেক কিছু, বাট এই বছর এগুলো আমাদের এখানে নিউ ইয়র্ক সিটিতে স্পেশালি ব্রঙ্কসে ওরা ক্যান্সেল করে দিয়েছে ডিউ টু সেফটি রিজনস, বিকজ লাস্ট ইয়ার একটা ইনসিডেন্ট হয়েছিল। সো এই বছর আই থিঙ্ক দ্যাটস ওয়াই দে ক্যান্সেলড ইট। বাট স্টিল এখানে আমাদের স্টেজ সাজিয়েছিল, গান গাচ্ছিল। সামনে আগিয়ে যখন আগাবো আপনাদেরকে আমি দেখাবো। আমি ভিডিও করেছি প্রত্যেকটা সিনারিও, একটু করে ভিডিও করেছি, বেশি ভিডিও করিনি যেহেতু আমার হাতে আবার মেহেদি ছিল, দোনো হাতেই মেহেদি লাগানো। কি কোনো মতে আর কি ক্যামেরা ধরে আমি ভিডিও করছিলাম আপনাদের জন্য। সো চলেন সামনে আগাই আর আপনাদেরকে দেখাই সামনের স্টেজের গান। তোমার নূরের রৌশনীতে ধূসর ধারা উঠলো মেতে, তোমার নূরের রৌশনীতে ধূসর ধারা উঠলো মেতে থেকে থেকে উঠলো মেতে থেকে
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। How was চাঁদ রাত? অনেক ভালো, অনেক ভালো। সবার কি ফান হয়েছে? হ্যাঁ অনেক। So it was a good idea of aunties? Yes? Alright, now praise me so I can bring you next year. Yes, সবাই praise করো আমাকে. Yes. I cannot hear from Raifa. Raifa কিছু বলতেছে না. Thank you. And now everybody say Eid Mubarak. Alright. We are almost in front of your school, guys. Guys, we can wave hi. Let's leave you guys at school. How do you guys think? What do you guys think? সবাইকে স্কুলে রেখে দেয় overnight. Can we go inside? Like, Yeah, not inside, but in the front. Like, I'm gonna put you in there, then দরজা লাগাই দিয়ে দেব। সবাই দরজা লাগাই দিব। এই তো এটা হচ্ছিল আমার হাতের মেহেদি। সো মেহেদি টেহেদি লাগিয়ে বাচ্চাদেরকে বাসায় ড্রপ করে তাড়াতাড়ি করে কিচেনে ঢুকে পড়েছি, রান্না শুরু করে দিয়েছি। আমি শুধু ডেজার্ট বানাবো। সো সবার প্রথমে বানিয়ে নিচ্ছি লাচ্ছা সেমাই। সো এখানে দুধ জাল দিয়ে এখানে এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে দুধটাকে বয়েল করে নিচ্ছিলাম। আর তারপরে সুগার অ্যাড করে দিব। সুগার অ্যাড করে ভালোভাবে দুধটা ফুটে আসলে লাচ্ছা সেমাইয়ের উপরে দিয়ে দেবো। দ্যাটস ইট। লাচ্ছা সেমাইটা আবার আমাদের প্রত্যেক ঈদে আমাকে বানাতে হয় সকালবেলা, যেহেতু নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি কিছু খেতে হয়। ড্রাই কিছু খেতে ভালো লাগে না। লাচ্ছা সেমাইটা সকালবেলা ঘুম থেকে উঠেই খেতে আমাদের খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের এটা সবচেয়ে ফেভারিট ঈদ ব্রেকফাস্ট। সো আমি এটা এভরি ঈদে নো ম্যাটার হোয়াট, আমার যতই কষ্ট হোক আমি ওর জন্য এটা বানাই। সবাই আমরা সকালবেলা এটা একটু খেয়ে তারপর আমরা নামাজ পড়তে যাই। সো আমি বাসায় আসতে আসতে অলমোস্ট রাত 11টা বেজে গিয়েছিল। 11টা বাজে এসে বাচ্চাদেরকে বেডে দিয়ে তারপর আমি এখানে আস্তে আস্তে একটা একটা করে ডেজার্ট বানাবো। আজকে আমি শুধু ডেজার্ট বানাবো আর কিছুই বানাবো না। আমি অ্যাকচুয়ালি ঈদের দিনের জন্য কখনোই কোনো কিছু রান্না করি না, শুধু ডেজার্ট বানাই, কারণ ডেজার্ট আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আর ঈদের দিন আমি সবার বাসায় বেড়াতে যাই, মার বাসায় যাই। আপনারা দেখবেন আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি তখন দেখবেন কার কার বাসায় যাই। ঈদের দিন সারাদিন বেড়াই, ঈদের পরের দিন আমি গিয়ে রান্না করি বাসায় সবার জন্যে। সো আমি ওগুলোও পরে আপনাদের সাথে সময় পেলে, যদি ভালো থাকে, মন ভালো থাকে, আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে জাস্ট চাঁদ রাত উপলক্ষে কি রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো। সো এই তো কথা বলতে বলতে দুধটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি আমার সার্ভিং ডিশে লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। লাচ্ছা সেমাইটা আমি এখানে ভালোভাবে ভেঙে চুরে সুন্দর করে সার্ভিং প্ল্যাটারে রেখে দিয়েছি। আমি এত বেশি লার্জ অ্যামাউন্টের বানাবো না, খুবই কম করে বানাই, যাতে একদিনের মধ্যেই যাতে এটা শেষ হয়ে যায়। আমার কাছে আবার লেফট ওভার এত বেশি ভালো লাগে না আর কি। তারপর এই তো লাচ্ছা সেমাইয়ের উপরে আমি এখানে গরম দুধটা অ্যাড করে দিয়েছি। এখন এটা দুধটা একদম ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর ফাইনালভাবে উপরটা একটু গার্নিশ করে দিয়েছি। এখানে আমি কিছু কিচমিচ আর বাদাম অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে রেখে দেব, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব, যাতে কালকে সকালে নামাজে যাওয়ার আগে আমরা খেয়ে যেতে পারি। তারপর আমার সেকেন্ড ডেজার্টের পালা। সেকেন্ড ডেজার্টে আমি এখানে জর্দা সেমাই বানাবো, যেটা কিনা আমার খুবই ফেভারিট। সো এখানে আমি কড়াইয়ে প্রথমে দিয়ে দিয়েছি ঘিটা অ্যাড করে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কিচমিচ, দেন অ্যাড করে দিচ্ছি কিছু আলমন্ডস আর পিস্তাশিও, দিয়ে এই বাদাম আর কিশমিশগুলোকে ভালোভাবে একটু সটে করে নিব ঘিয়ের ভেতরে, তাহলে ভালোভাবে টোস্টেড হয়ে যাবে। আর এগুলো আমি গার্নিশ হিসাবে ইউজ করব। ভালোভাবে ঘিতে ভাজলে খুব সুন্দর একটা আরোমা বের হবে। এটা ভাজা হতে আবার বেশিক্ষণ লাগে না, লেস দেন 3 to 4 মিনিটসের মধ্যেই হয়ে যায়। দেন এই তো আমি এগুলোকে একটা সেপারেট বোলে তুলে রেখে দিচ্ছি। নেক্সটে আমি এখানে রোস্টেড সেমাই নিয়ে নিয়েছি। সো এগুলোকে আমি এখন ঘিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি এটা একটু বেশি করে করব এই সেমাইটা, কারণ এটা আমার খুবই ফেভারিট সেমাই। জর্দা সেমাই আমার ওয়ান অফ দ্য
ডেজার্টের মধ্যে নাম ওয়ান অফ দ্য টপ 5 ফেভারিট ডেজার্ট। সো এই জন্য একটু বেশি অ্যামাউন্ট করে বানিয়ে নিচ্ছি যাতে আমি পুরো উইকে একটু একটু করে খেতে পারি ফ্রিজে রেখে। সো এই তো সেমাইটা অ্যাড করে আমি এখানে আরও একটু ঘি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেন আমি এখানে অ্যাবাউট 1.5 কাপ সমান পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অ্যাড করে আমি ভালোভাবে সেমাইটাকে একটু সেদ্ধ করে নেব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে দেন আমি এখানে অ্যাবাউট 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা অ্যাড করে দিয়ে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন দারচিনি, এলাচি আর তেজপাতা। তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে সেমাইটা থেকে। দেন এই তো সো আমরা চিনিটাকে ভালোভাবে গলে যাওয়ার জন্য ওয়েট করব। সো তাই এখন আমি সেমাইয়ের সাথে চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে দেখবেন অটোমেটিক চিনির থেকেও একটা আলাদা পানি বের হবে অ্যান্ড বাকি সেমাইটা ওই চিনির পানিতেই সেদ্ধ হয়ে যাবে। সো এই পুরো প্রসেসটাতে আপনার সারাক্ষণ এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু আবার নিচে লেগে যাবে। সো আমি আরও একটু মজা করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেটেড কোকোনাট। ও মাই গড, নারিকেল আমার খুবই ফেভারিট, আরও একটা ফেভারিট জিনিস। সো এখানে আমি নারিকেল অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে যখন সেমাইটা সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে খুব সুন্দর করে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দ্যাটস ইট, খুবই সিম্পল রেসিপি। আমার এটা করতে লিটারেলি 30 to 35 মিনিটসের মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন এটাকে বাদাম আর কিশমিশ দিয়ে গার্নিশ করে নিয়েছি অ্যান্ড হিয়ার ইউ গো, জর্দা সেমাই। আরও একটি ডেজার্ট বানিয়েছি, সেটা ছিল বানানা পুডিং। এটার রেসিপি আমি আলাদা করে আমার শর্টসে দিব, চোখ রাখবেন আমার ইউটিউব শর্টসে। অ্যান্ড এই তো আমার তিনটা ডেজার্ট ঈদের জন্য একদম রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক।